প্রিয় দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ২ নং ওয়ার্ড সাবেক সফল দুইবারের কাউন্সিলর, পল্লবী থানার সফল সাবেক বিএনপির সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন মোল্লার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু জানতে চাই, ৫ তারিখের আন্দোলনের অবশেষ ঘটে। ৫ তারিখের পরে কিন্তু দীর্ঘ এই যে এতদিন ১.৫ বছরে আমিনুল হক সাহেব কিন্তু ১৬ আসনের জন্য অনেক কাজ করেছেন। উর্দুভাষী থেকে শুরু করে জনসাধারণ প্রতিটা এলাকাতে তার নজরদারি ছিল। কঠোর মাদকমুক্ত সমাজ করতে, যুব সমাজ করতে, এবং যে পদ প্রান্তর সে এমপি ছাড়াই কাজ করেছে। তো এত কাজ করার পরেও, এত জনপ্রিয়তার পরেও কেন ঢাকা ১৬ আসনে আমিনুল হকের পরাজয় হলো? আপনারাই তো ছিলেন তার ডান হাত বাম হাত, এবং আপনাকেও দেখেছি অনেক কাজ করেছেন, তার সাথে ২৪ ঘন্টাই ছিলেন, আরও বিভিন্ন নেতারা ছিল। কিন্তু বিশেষ করে উর্দুভাষী এবং পল্লবী থানাধীন এলাকায় কিন্তু আপনার একটা জনপ্রিয়তা আছে। তো এই ভরাডুবিটা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ব্যাপারটা হলো, আমিনুল হক ভাই অত্যন্ত ভালো লোক ছিলেন, সৎ লোক ছিলেন, শিক্ষিত লোক ছিলেন। উনি আমাদের এলাকায় ৫ই আগস্টের পর উনি বিভিন্ন জায়গায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিহারি, বাঙালি, অবাঙালি সবাইকে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজগুলো করেছেন। যেখানে যে কাজের জন্য আসছেন উনি কাউকে ফেরত দেননি। যেখানে যেটা প্রয়োজন ছিল সবই তাকে দেওয়া হয়েছে। কারো ড্রেন পরিষ্কার, কারো সিঁড়ি বানানো, কারো এই রাস্তাঘাটের ব্যাপার, কারো ছেলে মেয়ে হসপিটালে ভর্তি হওয়ার ব্যাপার, কারো অপারেশনের ব্যাপার, সে তার সাধ্য মতো। আমার মনে হয় না, আমার এই জন্মের পর আমি অনেক নির্বাচন দেখেছি, এই নির্বাচনের মধ্যে কোনো এমপি ক্যান্ডিডেট বা এমপি এই এলাকায় এই ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। ওনাকে যখন যে ডেকেছেন তখনই সে ওই জায়গায় উপস্থিত হয়েছেন। ওই জায়গায় গিয়ে তার কি সুবিধা অসুবিধা দেখেছেন। অনেক অসহায় মানুষদের ঘর বাড়ি বানিয়ে দিয়েছেন। উনি করেনি এমন কোনো কাজ নাই। এই ২ নম্বর ওয়ার্ড না ১৬ আসনে সর্ব জায়গায় উনি সকল প্রকারের কাজগুলো থেকে নিজেকে সবসময় জড়িয়ে রেখেছেন। যেখানে যার যা প্রয়োজন তাই করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জনপ্রিয়দের শীর্ষের থেকেও কেন উনি নির্বাচিত হতে পারলেন না, এটা আমাদের বোধগম্যে আসছে না। আমরা চেষ্টা করেছি সাধ্যমতো, উনিও চেষ্টা করেছেন। এলাকার জনগণ, সাধারণ মানুষ তাকে অনেক বেশি ভালোবাসতেন। তারা অনেকেই সকলে মিলে এলাকায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। ভোট কারচুপি যে কীভাবে হলো বুঝতে পারিনি, তবে আমরা দেখেছি অনেক জায়গায় ভোটকে অনেক স্লো করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় দেখেছি যে ভোটার যে বইগুলো ছিল ১০০টা, সেটা ১১০, ১০৫, ১০৬ এরকম ছিল। তো আমরা বুঝতে পারি নাই। তবে আমাদের এলাকার অসহায় মানুষরা আমিনুল ভাইয়ের জন্য দোয়া করছে, কান্নাকাটি করতেছে। ওনারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, কিন্তু ভোট কোথায় গেল এটা আমরা বুঝতে পারছি না। আমাদের এজেন্ডা ঠিক মতো এগুলো বুঝে নিয়েছিলেন কিনা জানি না। আপনারা জানেন ইতিমধ্যে পবলাকে দেখা গেছে কেন্দ্রে আমাদের ভোট জামাতের সাথে মিশ্রণ করে আমাদেরকে ওইখানে হারিয়ে দিয়েছে। পরবর্তী সময় ওইখানকার এজেন্টরা এটা প্রতিবাদ করার পর, দ্বিতীয়বার গোনার পর দেখা গেল যে এখানে আমরা ৩০০ ভোটের উপরে জয়লাভ করেছি। তো আমার মনে হয় এই ধরনের কেন্দ্রগুলোতে এই ধরনের কাজগুলো করা হয়েছে। আমাদের যারা এই এজেন্ট নিয়োগ করেছেন তারা হয়তো সম্ভবত এজেন্টগুলো সঠিকভাবে নিয়োগ করতে পারেনি, যার জন্য এই সমস্যা হয়েছে। আমি মনে করি আমিনুল ভাই যে কাজ করেছেন, এই কাজ করেছেনই। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও বলেছেন যে ১৭ আসনে অসহায় গরিব মানুষদের পুনর্বাসন হলে আমার ১৬ আসনটিও আমার পাশে, আমি তারও অভিভাবক।
ইনশাল্লাহ আমি এখানেও পুনর্বাসন করবো আমিনুলের মাধ্যমে। আপনারা আমিনুলকে ভোট দিয়ে পাশ করেন, আমি করে দেবো। তো আমরা মনে করব ইনশাআল্লাহ আমার ভাই আমিনুল হক সাধ্যমতো চেষ্টা করবেন অসহায় গরিব মানুষদেরকে সবাইকে যাতে পুনর্বাসন করা যায় সেই ব্যাপারে, যেহেতু আমাদের সরকার গঠন করেছে বিএনপি, সেই ব্যাপারে তাকে অনুরোধ করব যে সে যেন এই কাজগুলো করে। আমাদের মধ্যে কিছু হয়তো লোকজন ছিল যাদের ভুল ত্রুটির জন্য আজকে এই অবস্থা হয়েছে। আগামী দিনগুলোতে এগুলো যাচাই বাছাই করে আমাদের কাজ করতে হবে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে না একটা কথা জানতে চাই, সেই কথাটা হলো পুনরায় এই ঢাকা 16 আসনে নির্বাচন দাবি জানিয়েছে বিভিন্ন এলাকাবাসী, ভোটাররা এবং কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো আপনার দিক থেকে কি মনে করছেন, পুনর্নির্বাচন আবার হওয়া উচিত? আমরাও মনে করি যে এখানে পুনর্নির্বাচন হওয়া উচিত, কারণ পুনর্নির্বাচন হলে অবশ্যই বোঝা যাবে, কারণ তখন যে অনভিজ্ঞতার কারণে এজেন্টদের ভুল ত্রুটির কারণে যে সমস্যাগুলো হয়েছিল এই সমস্যাগুলো হবে না। কারণ হলো আমাদের এই এলাকায় উনি হলেন জনপ্রিয়তার শীর্ষে, যেহেতু শীর্ষে সেহেতু উনি এখানে ফেল করার কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা মনে করি পুনরায় সরকার যদি নির্বাচনটি দেয় তাহলে আমিনুল ভাই বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন 16 আসনের যে কাণ্ডটি ঘটে গেল, পরাজয়ের গ্লানি নিয়ে ঘরে ফিরতে হলো জনপ্রিয়তার শীর্ষে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক। নেতাকর্মীর মাঝে সবসময় ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। সেই নেতাকর্মীরাই কি ঠিকমতো কাজ করেনি, নাকি কাজ করেনি পুলিং এজেন্টরা? এটাই এখন তথ্য। আমরা তথ্যচিত্র তুলে ধরতে নেমেছি এমসিবি ক্রাইম ভিশন থেকে। আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে যদি নির্বাচন নাই হয় তখন সেক্ষেত্রে 16 আসনের কর্তৃত্ব এবং নেতৃত্ব তো আমরা দেখছি আমিনুল হকের হাতে আছে। আপনারা কোন দৃষ্টিতে দেখছেন, কিভাবে কাজ করবেন আগামী দিনে এই ঢেলে সাজানোর বিষয়ে ঢাকা 16 আসনকে? আমি আমাদের চেয়ারম্যান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করবো যে ওনাকে আমিনুল হক ভাইকে যেন ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয় এবং দেশের সারা দেশের কাজ করার সুযোগ করে দেওয়া হয়। আমাদের এই 16 আসনের মানুষের এটাই দাবি এবং আমরা মনে করি আমাদের দলীয় ভাই ব্রাদার যারা আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপপ্রচার করছেন। এই অপপ্রচার থেকে বিরত থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখলেন আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি।